আজকের আমি বানাবো লোটে মাছের ভর্তা না বা লোটে মাছের ঝুরঝুরি ভাজা যাই বলতে পারো, যা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আর লোটে মাছ তো এই সিজনে খুব বেশি পাওয়া যায়, সেই কারণে কোনো চাপ নেই বাজারে লোটে মাছ পেতে। তো সকাল সকাল আমি চলে গেছিলাম বাজারে, বাজার থেকে কিনে এনেছিলাম কিছু লোটে মাছ। আর আজকের বাজারে যাওয়ার পর আমি ভাবিনি যে লোটে মাছ আনবো, কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর লোটে মাছ উঠেছে। তো তাই ভাবলাম যে কিছু লোটে মাছ নিয়ে চলে এসেছি। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি আমাদের রুমের একজন মানে পম্পাদি বলে ওর কাছ থেকেই শিখেছি, না হলে আমাদের বাড়িতে এত বেশি লোটে মাছ খেত না, মানে বাড়িতে আমাদের লোটে মাছ হয় না বললেই চলে। তো ওর কাছ থেকে রান্নাটা শেখা। আর এখানে আমি আদা রসুনটাও সুন্দর করে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর আমি সত্যি সবসময় বলি যে আমার ছোটো ছোটো পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে, কারণ বলে যে এইসব পেঁয়াজে নাকি ঝাঁঝ বেশি, মানে হ্যাঁ বলে নয়, এটা সত্যি, অবশ্যই পেঁয়াজের ঝাঁঝ বেশি, সেই কারণে আমার এই পেঁয়াজ খেতে এত বেশি ভালো লাগে। আর এই সিজনে লোটে মাছটা খুব বেশি পাওয়া যায়। আর আমি ভাবলাম যে ও তো সবসময় বানিয়ে আমাকে খাওয়ায়, তো আমি একবার নিয়ে এসে দেখি ট্রাই করে যে আমি বানাতে পারি কি না। ও একবার খাইয়েছিল। আর লোটে মাছের নাকি অনেকে পাকোড়া বানায় বা অনেক কিছুই বানায়, কিন্তু লোটে মাছ সম্পর্কে সত্যি বলতে কি আমার সেরকম কোনো আইডিয়া নেই। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে কখনো আমি লোটে মাছ খাইনি। তো যেহেতু হোস্টেলে যাওয়ার পর থেকেই আমার লোটে মাছ দেখা বা লোটে মাছ খাওয়া। আর বাড়িতে সত্যি বলছি, আমাদের বাড়িতে আমি কোনো দিনই খাইনি, এত বয়স পর্যন্ত হয়ে গেছে। কিন্তু লোটে মাছ যখন আমাকে একবার খাইয়েছিল খুব ভালো লেগেছিলো। আর অনেকে শুনেছি লোটে মাছের পকোড়া বা সব কিছু করে খাই, তো সেরকমভাবে কোনো দিন আমি ট্রাই করিনি, এটাই প্রথম আমি নিজের হাতে লোটে মাছ রান্না করছি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলোতে আমি লঙ্কা, হলদি, লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো আমি কিন্তু আদা রসুনের পেস্টও একটু দিয়ে দেবো, ভালো করে ম্যারিনেট করে এটা প্রায় আধা ঘন্টা মতো আমি রেখে দেবো। এটাও আমার নিজের মানে এটা নিজে আবিষ্কার করলাম যে আগে থেকে একটু চিকেনের মতো ম্যারিনেট করে রেখে দেখি কি হয়। আর এখানে কড়াইতে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি সরষের তেল, তার উপরে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে একটাকে কেটে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজ কুচির সাথে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিগুলো, কাঁচা লঙ্কাগুলোকে খুব ছোটো ছোটো করে আমি কুচি করেছি। তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে বেশি ভালোবাসো তারা বেশি পরিমাণে দিতে পারো, ঝালটা তো যে যার ওপরেই খেতে হয় তাই না। আর অনেকে শুকনো লঙ্কা বেশি খেতে ভালোবাসে, তারা তাহলে কাঁচা লঙ্কাটাকে একটু কমিয়ে শুকনো লঙ্কা দিয়েই রান্না করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি শুকনো লঙ্কা খেতে একেবারেই ভালোবাসি না। তারপরে আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যেতে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা দেখেছো খুব সুন্দরভাবে কষে গেছে। তারপরে আমি দিয়ে রেখেছি আমার এখানে ম্যারিনেট করে রাখা লোটে মাছটা। লোটে মাছটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 3-4 মিনিটের মতো। এখানে লোটে মাছ থেকেও হালকা জল সরে গেছে, আর দেখতে পাচ্ছ লোটে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যখন আমি নাড়ছিলাম হালকা হাতে তখনই লোটে মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছিলো। জানি না কেন এই মাছটা এতটাই নরম হয়, হয়তো সেই কারণেই এর নাম লোটে 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 পড়ে, সেই কারণেই হবে হয়তো। তারপরে আমি হালকা চামচ আর খুন্তি দিয়ে লোটে মাছের কাঁটাগুলোকে হালকা করে ভেতর থেকে বের করে নিচ্ছি। অনেকে নাকি বলে এভাবে গোটা গোটাও রাখে। তো সত্যি কথা বলতে আমি যেহেতু প্রথমে রান্না করছি সেই কারণে আমি ভাবলাম যে না, আমি এটাকে একটু ঝুরি ঝুরি ভাজা করেই করি। এরপরে যখন রান্না করবো লোটে মাছ তখন হয়তো অন্য কিছু ট্রাই করতেই পারি। সবথেকে ঝামেলার কাজ হলো এই কাঁটা বাছা, যদিও একটাই কাঁটা থাকে সুন্দরভাবে উঠে আসে, কিন্তু ওটাকেই সবথেকে বড় ঝামেলার কাজ। আর এরপরে যখন আমি লোটে মাছের কোনো কিছু ট্রাই করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি পারো আমাকে জানিও যে লোটে মাছের আর কি কি রান্না হয়, কারণ আমি সত্যি লোটে মাছের সম্পর্কে আমার আইডিয়াটা খুবই কম, যেটাই দেখি আমি ইউটিউবে দেখি বা ভিডিওতে দেখি। আর এখানে দেখতে পাচ্ছ দীর্ঘ প্রায় 10-15 মিনিট ভালো করে ভাজার পরে লোটে মাছটা ঠিক এই পর্যায়ে এসে পৌঁছেছে, মানে এতগুলো লোটে মাছ ঠিক এইটুকুতে 1 চামচের মতো হয়ে এসে পৌঁছেছে। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো আমি একটু সরষের তেল দিয়ে দিই, তো দিয়ে দিয়েছিলাম সরষের তেলও। গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে আর আমাকে জানিও।